পরিযায়ী ইস্যুতে মালদা থেকেই কেন্দ্রকে নিশানা। ভোটের আগে গোষ্ঠী কোন্দলকে কড়া বার্তা দিতে পারেন অভিষেক। সামনে বিধানসভা নির্বাচন, রাজ্যের রাজনীতিতে উত্তাপ চরমে। এই আবহেই বৃহস্পতিবার মালদায় সভা করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের খবর, এই সভা থেকেই পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্র করে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনকে কড়া ভাষায় নিশানা করতে পারেন তিনি। প্রায় 5,000 পরিযায়ী শ্রমিকের সঙ্গে সরাসরি কথা বলবেন অভিষেক এবং তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর আগেও দক্ষিণ দিনাজপুর সফরে গিয়ে পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের অভিযোগকে জোরালোভাবে তুলে ধরেন অভিষেক। বালুরঘাট ব্লকে গিয়ে তিনি সাক্ষাৎ করেন অসিত সরকার ও গৌতম বর্মনের পরিবারের সঙ্গে। মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয়ে 7 মাস জেল খাটতে হয়েছিল তাঁদের। অভিষেকের অভিযোগ, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণেই তাদের হেনস্থা করা হয়। এই ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার চাইলে হস্তক্ষেপ করতে পারতেন, কিন্তু করেননি। পাশাপাশি তিনি বীরভূম ও মুর্শিদাবাদের একাধিক ঘটনার উল্লেখ করে দাবি করেন, গত কয়েক মাসে বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রায় 1200 জন বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিক নির্যাতনের শিকার হয়েছেন। মালদার সভা থেকে শুধু পরিযায়ী ইস্যুই নয়, দলের অন্দরের গোষ্ঠীকন্দল নিয়েও কড়া ও স্পষ্ট বার্তা দিতে পারেন তৃণমূলের সেনাপতি, এমনটাই রাজনৈতিক মহলের অনুমান। একের পর এক ঘটনা, বিশেষ করে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন, যারা বাইরে কাজ করেন, তাদের উপর ধারাবাহিক অত্যাচার, অবহেলা, অপমান, বঞ্চনা, নিপীড়ন, শোষণের একাধিক ঘটনা আমরা দেখেছি এবং শুনেছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পরবর্তীকালে পোর্টাল খুলে আলাদা হেল্পলাইন চালু করে আপনাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত আইনি সহায়তা আমাদের রাজ্য সরকার করেছে। এই মঞ্চে যে মানুষগুলো বসে রয়েছে, তারা নিজেদের অভিজ্ঞতার কথা আপনাদের সকলকে বলেছে। আপনাদের সকলকে বলেছে যে কেউ উড়িষ্যায় কাজ করত, কেউ মধ্যপ্রদেশে কাজ করত। বসুন বৌদি, বসুন বসুন, আমি আলাদা করে কথা বলবো। কি হয়েছে, কি হয়েছে?